আইনি বিধিবিধান না মেনেই ফুটপাতে চলছে অস্বাস্থ্যকর খাবার বেচাকেনা। প্রাথমিক মাধ্যমিক পাঠ্যসূচিতে খাদ্য নিরাপত্তা যুক্ত হলে সচেতনতা বাড়বে বলে মনে করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শিক্ষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষকে সচেতন করার আশ্বাসও তাদের। ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় ২১ স্পেশালে স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৭ কোটি মানুষ ভেজাল খাদ্য গ্রহণের ফলে বহুমুখী রোগে আক্রান্ত হয়, আর এরই ভয়াবহতায় মৃত্যুবরণ করে প্রায় ৪ লাখ মানুষ। রাজধানী ঘুরে নানা বয়সী মানুষের সঙ্গে আলাপেই অসচেতনতাই এর জন্য মূলত দায়ী বলে মনে হয়েছে। ভালো কোনো দোকানপাট দিলে অবশ্যই আমরা খাবো। যারা ফুডের দোকান আছে তারা তো ভালো জিনিস বেচতে চায়, কিন্তু কয়দিন পর পর উঠায় দেয়, তখন কি হয়, ভালো জিনিস তারা রাখতে পারে না। রেগুলার খাওয়া উচিত না, এগুলি মাঝে মধ্যে খায়। এখন আমরা জি এখন আমাদের অ্যাকচুয়ালি খিদা লেগেছে, সেজন্য আর কি কেনাটা। চিকিৎসকদের মতে ফুটপাতের অস্বাস্থ্যকর খাবারই অনেকাংশে দায়ী নানা রোগের জন্য। বিভিন্ন ধরনের যে মুড়ি তৈরি করা, তারপরে বিভিন্ন রকম চপ যেগুলো বলি আমরা দেখি তৈরি হচ্ছে, অনেক জায়গায় আপনার মাংস যেটাকে বলে বিভিন্ন রকম ভেজে দিচ্ছে। এই সমস্ত যে খাবারগুলো দেখি আমরা রাস্তাঘাটে খাচ্ছে, এগুলোর আপনার সবগুলোই কোনো না কোনোভাবে আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত ধুলাবালির সঙ্গে যে সমস্ত জীবাণুগুলো বয়ে বেড়ায়, সেগুলো এর কন্ট্যাক্টে এসে আমরা সেখান থেকে সংক্রমিত হতে পারি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায় অনেকটা অভিযানে জরিমানায় সীমাবদ্ধ, তবুও ভোক্তা সচেতনতায় নজরদারি বাড়ানোর আশ্বাস। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আমাদের ৪ জন নিয়মিত ম্যাজিস্ট্রেট এবং একই সাথে ক্ষমতাপ্রাপ্ত আরও ৪ জন, মোট ৮ জন ম্যাজিস্ট্রেট কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তারা মোবাইল কোর্ট করছে এবং অসাধু এবং যারা ভেজাল দিচ্ছে খাদ্যে তাদেরকে কিন্তু জরিমানাও করছে। অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। সবিতা চিরান, ২১ টেলিভিশন, ঢাকা।